আহ, আমি একটা টাওয়ার বানিয়েছি উপরে, ছোট ছোট এতটুকু বড় বড় কন্টেনার গুলো দিয়ে। এখন আমি আরো ছোট কন্টেনার দিয়ে বানাচ্ছি। এই যে কৌটোগুলো হয়, মিষ্টির কৌটো, তারপরে মিষ্টি টিষ্টি সব আসে কৌটোগুলো, এগুলো আমরা ফেলে দিই, তাতে তো অনেক আবর্জনা তৈরি হয়ে যায়, প্লাস্টিকের তৈরি হয়ে যায়। তো এই কৌটোগুলো ঢাকনাটা বাদ দিয়ে এইগুলোকে এই যে রং করে নিয়েছি। এই যে এরকম করে রং করে তারপর রশি দিয়ে ঝুলানোর ব্যবস্থা করে নিয়েছি। করে এটাকে আগে এটার মধ্যে চারা লাগিয়েছি, আমি এটাতেও পিটুনিয়া চারাই লাগিয়েছি। এখন তো পিটুনিয়াটা সবচাইতে বেশি আমার বাসায় অনেক চারা হয়েছে, এই জন্য আমি পিটুনিয়ার চারাই এটাতেও লাগিয়েছি। চারার অভাব নেই, তো ভাবলাম পিটুনিয়াটা চটপট হয়ে যায়। এখন ফুল ফুটবে, এই যে কলি এসছে, এই ফুল আজকেই ফুটবে, এগুলো আজকে না ফুটলেও কালকে ফুটবে, কালকে ফুটবে এগুলো। তো এইরকম সবগুলোর মধ্যেই এসছে, এই যে এরকম এইগুলোতেও আসছে, এই যে কলি চলে আসছে। তো এইরকম করে আমি এইগুলোতে আগে চারাটা লাগিয়েছি, রং করার পরে চারা লাগিয়ে তারপর রশিটা লাগিয়ে দিয়েছি। এখন এটাকে আমি এই যে এরকম করে বেঁধে নিয়েছি, তার রশি দিয়ে, প্লাস্টিকের রশি দিয়ে। আর এই একটা রঙের যে কৌটোগুলো হয়, ওইগুলোর ঢাকনা একটা, এটাকেও রং করে নিয়েছি এরকম করে করে। এটার থেকে এইগুলো সব এরকম করে ঝুলিয়ে দিয়েছি আর কি। তো এখন আমি এটাকে টানিয়ে দেবো এইভাবে, তো আমার একটা ভালো হ্যাঙ্গিং হয়ে যাবে। আমরা এই কৌটোর যে ঢাকনাটা, কৌটোগুলো আমরা ইউজ করি ওই যে ছাদের কাজ করার সময় কৌটোগুলোকে ইউজ করি, অনেক কিছুতে অনেক রকমভাবে আমরা কৌটোগুলোকে ইউজ করি। ছাদ বাগানের কাজে এগুলো আমাদের লাগে। তো এরকম করে আমি তুলে দেখাচ্ছি না, এখন দেখাতে পাচ্ছি না, তারপর তুলবো যখন তখন দেখাবো। এরকম করে এইটা ঝুলবে আর সাথে ওইগুলো ঝুলবে আর কি। তো কিছু একটুখানি এগুলো টেকনিক্যালি কিছুটা ব্যবস্থা করে নিতে লাগে, নইলে পরে অসুবিধা হয়। এই যে এটার মধ্যে ফুটো করে নিয়েছি, সব ঘুরিয়ে ফুটো করে, আর মোটা রশিটা দিয়ে এটাকে এই যে ক্রস করে বেঁধে নিয়েছি, আর সরু রশি দিয়ে গাছগুলোকে ঝুলিয়ে দিয়েছি। এই যে আমি একটা ছোট দেখাই, এই যে এরকম ঝুলবে আর কি। তো এখন আমি এইগুলোকে আস্তে আস্তে নিয়ে বিল্ডিংয়ের সাইডে ঘেঁষে ঝুলিয়ে দেব। একটা পাখিগুলো লাগিয়ে ফেলছি, কেন লাগাতে অনেকখানি সময় লাগে, এত সময় পর্যন্ত দেখানোটা মুশকিল, ভিডিও অনেক লেংদি হয়ে যাবে, এই জন্য বাকিগুলো লাগিয়েছি। এখন এইটা আমি লাগিয়ে দেখাচ্ছি। এই যে রশিটা দিয়ে এরকম হ্যাঙ্গিং হয় মতো করে বানিয়েছি, আগে ঝুলাতে পারি যাতে। এইটা নিয়েছি পাটের রশি, আর এইগুলো নিয়েছি আমি প্লাস্টিকের রশি, এই যে সরু রশি, এটা না তো এটা। এখন আমি দেখাচ্ছি, এই যে এটাকে আমি এরকম করে পেঁচিয়ে, এখানটাতে মাপ রেখেছিলাম যাতে একটার থেকে একটার দূরত্বটা ঠিক থাকে। তো প্লাস্টিকের রশিটা দিয়ে আমি রশিগুলো কাটার সময় গন্ডগোল করে ফেলছি, সব বড় বড় কেটে ফেলছি, এই জন্য আমাকে বাড়তি রেখে বাঁধতে হচ্ছে আর কি। এটা ভালো করে বেঁধে দিতে লাগবে যাতে ছুটে না পড়ে যায়। তো আমি অনেক করে এগুলোকে বেঁধেছি।
খুব ভালো করে গিট দিতে লাগবে, নইলে ছুটে পড়লে কারো মাথায় টাথায় পড়ে যাবে। খুব সাবধানে এটাকে টাইট করে অনেক গিট টিট দিয়ে তোলো তো একটু, আর একটু তোলো। এইরকম আর কি, একটার থেকে একটা একটু নিচু এরকম হয়ে থাকবে। এটার ভেতর দিয়ে নেব পরে। এইরকম করে আমি বাকিগুলো সব এরকম করে ঝুলিয়ে, এই যে একটার থেকে একটা একটুখানি নিচু এরকম হয়ে থাকবে আর কি। তো এই যে বাঁধাটা ঝুলানো, এই যে ঝুলানোর জন্য যে পাটের রশি দিয়ে যে বেঁধেছি আমি, এই বাঁধাটা কেমন করে এটা করি এটা আমি দেখাবো। এই যে নিচটাতে একটা ক্রস পরে আর এই দুই সাইড দিয়ে 4টা রশি বেরিয়ে আসে, তাতে খুব ভালোভাবে এটা এরকম ঝুলে থাকে আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এই জন্য এটা আমি আপনাদেরকে একদিন আরেকটা ছোট ভিডিও করে দেখিয়ে দেব কেমন করে এটা করতে হয়। এটার একটা প্যাচ আছে, যে প্যাচটা নাকি না জানলে বা না বুঝলে করা যায় না। আমিও অনেক কষ্ট করে শিখেছি প্যাচটা, তো আপনাদেরকে আমি দেখাবো। আর এইগুলো ফেলে দেওয়ার জিনিস, প্লাস্টিকের এই ঢাকনাগুলো কোনো কাজে লাগে না, ড্রামগুলো আমাদের কাজে লেগে যায়, কিন্তু ঢাকনাগুলো পড়ে থাকে, তাতে অনেক ওয়েস্টেজ বাড়িতে তৈরি হয়, বা বাইরে ফেললেও অনেক এই সমস্ত প্লাস্টিক নষ্ট হয়ে আবর্জনার একটা পাহাড় তৈরি হয়ে যায়। তো এইগুলোকে আমরা এইভাবে সুন্দর করে কাজে লাগিয়ে দিতে পারি, তাতে বাড়ির ডিসেন্সিও তৈরি হয়, আর এই অব্যবহার্য জিনিসগুলোকে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এখন এইটার এই যে বাড়তি রয়েছে রশি, এইগুলোকে আমি একটু হিট দিয়ে এরকম করে দিলে পরে ব্যাস, এখন আর এটা খুলবে। এখন এখানে ব্যালেন্স করে এখানে একটা এই কাঠের টুকরো লাগিয়ে দিচ্ছি, এই যে কার্নিশটার কাছে কাঠের টুকরোটা ইটের সাথে বেঁধে এটা ব্যালেন্স করার চেষ্টা করছি আর কি আমি, করে তারপরে ওই সামনাটাতে ঝুলিয়ে দেব। এইভাবে আমি এখন এটাকে গ্রিলের সাথে এই করে বেঁধে দিলাম, এই যে ঝুলিয়ে দিয়েছি একটুখানি। এখন নিচ থেকে দেখতে লাগবে কতটুকু আমার ব্যাপারটা কি হলো, এটা দেখতে লাগবে। এখন নিচে গিয়ে এই যে এখানে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছি, কাঠটার মধ্যে আমি এটা ঝুলিয়ে দিয়েছি। এটা ঝুলছে, তলার থেকে দেখা যায় ঝুলছে, ঘুরতে লাগবে কিন্তু হাওয়া হলে ঘুরবে। এই যে এখন ঝুলিয়ে দিয়েছি এরকম করে, ফুল তো ফুটবে দেখা যাচ্ছে, একটু কম বেশি হয়েছে, আমি তো আর কখনো করিনি, নতুন করেছি, এতটা আমি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারিনি, অল্প স্বল্প গন্ডগোল হয়েছে, এগুলো এখন ঠিক করব। তো আপনারা ইচ্ছে করলে পরে এরকমভাবে সুন্দর বানাতে পারেন হ্যাঙ্গিং, নিজেদের ঘরে টুকটাক জিনিস পড়ে থাকে, এগুলো দিয়ে আমরা এমন সুন্দর হ্যাঙ্গিং বানিয়ে ফেলতে পারি। ফুল ফুটলে পরে খুব যখন ভালো লাগবে তখন আমি আবার শর্ট অন্তত পক্ষে বানিয়ে আপনাদেরকে দেখাবো। কেমন লাগলো এটা নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো।